বিকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে এটাই যে প্রচণ্ড গরমের মধ্যে একটুকুও ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কিন্তু ফ্যান চলছিল। ফ্যান চলার পরেও এত যে গরম, আর ঘরে থাকা যাচ্ছে না। তো আমি মনে করলাম যে না, একটু বাইরে যাই, বাইরে গিয়ে মানে ঘুরে আসি। মানে বাইরে বলতে কি একদম বাড়ির পাশে। তো আমার একটা 3 মাস আগে নেওয়া একটা শাড়ি ছিল। তো শাড়িটা এখনও ঘরে পরে আছে, ব্লাউজ পিসটা কাটি নেই জন্য পরতে পারি না। তো আমি ভাবলাম যে সারাদিন ভর তো ঘরেই আছি, তো একটু বাইরে যাই। আমার টেলার দোকান সামনে, একদম বাড়ির পাশে। তো ভাবলাম যে না, একটু ঘোরাও হবে, আমার কাজটাও হবে। তো এটার জন্য আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। আর গরম যে এত প্রচণ্ড, রোদের জন্য ঘরের থেকে বেরোতেই মনটা চাচ্ছে না। তো শাড়িটা কীরকম তোমাদের দেখাবো এখন, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে শাড়িটা 3 মাস আগে নেওয়া হচ্ছে, এখনও শাড়িটা আমি খুলি নেই। তো ব্লাউজ পিসটার জন্য করতেই পারছি না। তো এই যে দেখাচ্ছি ব্লাউজ পিসটা, এইদিকে এই যে ব্লাউজ পিস, এটা হবে ব্লাউজ পিস। তো আমি মনে করলাম যে না, দোকানে যাই, একটু গিয়ে শাড়িটার পিসটা একটু কাইটে নিয়ে আসি, কাইটে নিয়ে আসলে পরা যাবে। তো এই জন্য ভাবলাম যে না, নিয়ে যাই। ব্লাউজটা বানাবো না এখন, শুধু পিসটাই কাইটে নিয়ে আসবো, এত থেকেই কিছু। তো আমরা চলেই আসছি, এই যে আমরা মামি আসছি আর কি। আর বেশি দূর না, অল্প একটু দোকানে, টেলারের দোকানে চলেই আসছি প্রায়। দেখতেই পারছো আমরা এখানে চলে আসছি। তো এখানে আসছি যে প্রচণ্ড গরমের মধ্যে একটুকু ভালো লাগছে না। তো দিদিটা আবার বাইরে মেশিন উঠোনোর মধ্যে বসাইছে। তো ওখান থেকে আর কি সেলাই হচ্ছে আর কি, সবাই করতেছে। এই দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন, এই দুটো মেয়ে এখানে শিখতে আসে। তো এরা আমাদের বাড়ির পাশেই বাড়ি, এই মেয়ে দুটো। তো এখানে হচ্ছে, দেখো দিদিটা পিসটা কেটে নিচ্ছে। আর আমাকে বলছে যে তুই 3 মাস আগে শাড়িটা নিয়েছিস, নিয়ে ঘরে ফেলাই রাখছিস, শাড়ির কথা তোর এতদিন মনে পড়লো না, আর আজকে হঠাৎ করে তোর শাড়ির কথা মনে পড়লো? তো আমি বললাম যে হ্যাঁ, কি করব, অনেক শাড়ি, কোনটা ছেড়ে কোনটা পরি। তো ফট করে আমার মনে পড়লো যে একটা আমার তো শাড়ি নেওয়া ছিল, সে শাড়িটা কি হলো, কোনো দিন তো পরি নেই। তারপর চলে এসেছি। তো আমার শাড়ি একদম অলরেডি হয়ে গেছে। তো আমি মনে করলাম যে পাশে আমার পার্লার, তো আমি ভাবলাম যে না, আমার আইব্রোটা পুরো উঠছে, তো করে আসি, সেভ করে আসি। তো মনে হলো জন্য আমার মেয়েকে আমি বললাম যে চল মা, একটু এখানের কাজটা হলো, শাড়িটা তো হলো, চল ওখানে যাই, গিয়ে আমার আইব্রোটা করে নিই। তো এখানে আসছি, দেখতেই পারছো যে এখানে আমার আইব্রোটা সেভ করে দিচ্ছে। তোমরা হয়তো বলবে যে ব্যথা করছে কি না। হ্যাঁ, একটু একটু ব্যথা তো করেই, সব দিদি ভাইরা জানে একটু একটু ব্যথা লাগবেই। তো একটু সহ্য করার মতো ক্ষমতা চাই। তো সহ্য আমার হয়ে যায়, আমি অত ব্যথা পাই না। তো এখানে আমার মেয়ে ক্যামেরা ধরছে, ভিডিও করছে আর কি। তো এখানে আসছে যে এদের বাড়িটার মধ্যে এত যে গরম, থাকাই যাচ্ছে না। আমাকে বলল যে দিদি ঘরে বসো। তো আমি আবার বললাম যে না, ঘরে বসবো না, বাইরে বসি, বাইরেই ভালো হবে। তো এই যে করে দিচ্ছে। আর আমার সারা মুখে, গলায় একদম পুরো অ্যালার্জি উঠছে। আমার এই প্রচণ্ড গরমের মধ্যে পুরো একদম অ্যালার্জি ওঠে। আমি একদম, আমার ভালো লাগে না, একদম চোখ মুখ সহকারে একদম উঠে যায়, চোখ পুরো একদম চুলকাতে থাকে, গলা, কান আর মুখটার মধ্যে এত যে হচ্ছে, আর কি বলবো। আমার তো মনে হয় যে আমি গাল দুটো মনে হয় একদম ব্লেড দিয়ে চিড়েই দেই, এরকম মনে হচ্ছে, খুব অত্যুরক্ত। তো আমার শেভ হয়ে গেছে। তো আমাকে আয়নাটা আইনে দিল দেখার জন্য। তো এখন একটু কাজ বাকি, সেটা করে দিচ্ছে ও। তো একদম অলরেডি হয়েই গেল। আমি মুখটা একদম মুছেই নিলাম, নেওয়ার পর আমার টিপটা ওইটা খুলে রাখছিলাম, সেটা আমি পরে নিলাম। তো দেখতেই পারছো যে কীরকম হয়েছে, তোমরা সবাই বলবে।